থাকতে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা, কেন এত জনগণ এত এরকম লাখো লাখো জনগণ কেন আসলে ঢাকামুখী হলেন, এই জিনিসটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। ছাত্রদের বিরুদ্ধে নানা ধরনের ফোরন কাটার আগে এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে। এবং ছাত্র সমাজের যেটা মানে একটা একাডেমিক পরিবেশ তৈরি করা, ক্যাম্পাসে একাডেমিক চর্চা করা, এগুলোর যেমন দরকার আছে, কিন্তু আমাদের মতো দেশে যেখানে এখনো জনগোষ্ঠীর একটা বৃহত্তর অংশ মুক্তির জন্য টকবক করছে, সেখানে কিন্তু জাতীয় রাজনীতির জন্য যেটা করা দরকার, জাতীয় রাজনীতি যেটা ডিজার্ভ করে, এই প্রশ্নে ছাত্র সমাজ নীরব থাকতে পারে না। কারণ ছাত্র সমাজ যদি নীরব থাকে, আপনারা নিশ্চিত থাকতে পারেন রাজনৈতিক দলগুলো জনগণকে বিট্রে করবে। এই জন্য আপনাদেরকে ঐতিহাসিক ভ্যানগার্ড হিসেবে, ঐতিহাসিক ওয়াচডগ হিসেবে আমাদের এই ছাত্র শক্তিকে থাকতে হবে। এর আগেও 90 সালে কিংবা 69-এ বিভিন্ন সমাজ যখন মানে রক্ত দিয়ে তারা যখন ঘরে ফিরে গেছে, তারপরে কিন্তু রাজনৈতিক দলগুলো আবারও জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে বিট্রে করেছে। তো সেই কারণে এবার এই ঐতিহাসিক বোঝাপড়াটা থাকার কারণেই কিন্তু এবারকার যারা ছাত্র নেতৃত্ব দিয়েছেন, তারা তাদের 5 অগাস্ট ঘটার পরেও তারা নিজেরা ঘরে ফিরে যান নাই, তারা আবারও রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছেন। নাগরিক পার্টি যে সাইন করে নাই, এই ঐতিহাসিক সার্কাসের অংশ হয় নাই, এটা ইতিহাস নাগরিক পার্টিকে এইভাবেই স্মরণ করবে যে হ্যাঁ, আপোষ করিলে আমরা, এটাই হচ্ছে ইতিহাস।